আপনি কি কখনো ভেবেছেন কেন একটা খেলা পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে? কেন একটা গোল হলে কোটি মানুষ একসাথে চিৎকার করে ওঠে? কেন একটা হার একটা দেশকে কাঁদায় আর একটা জয় একটা জাতিকে ইতিহাসে অমর করে দেয়? ফুটবল এটা শুধু একটি খেলা নয়, এটি একটি অনুভূতি। আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সময়ের পিছনে, জানবো ফুটবলের জন্মকথা, কিভাবে এটি পেল আন্তর্জাতিক স্বীকৃতি আর কিভাবে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। আজকের এই আধুনিক রূপে আসতে হাজার বছরের পথ পাড়ি দিয়েছে। প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব ২য় শতকে খেলা হতো সিজু নামে এক ধরনের বল খেলা। খেলোয়াড়রা পা দিয়ে বলটাকে একটি ছোট জালের মধ্যে ঢুকানোর চেষ্টা করত। এটাই ইতিহাসের প্রথম ডকুমেন্টেড ফুটবল লাইক গেম। একই সময়ে প্রাচীন গ্রিসে এপিসকাইরোস আর রোমে হারপাস্টাম নামে খেলা ছিল, কিন্তু এগুলো ছিল বিশৃঙ্খল, কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। ১৯ শতকের ইংল্যান্ড, এখানেই ফুটবল পায় তার আসল পরিচয়। তখন বিভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন নিয়মে ফুটবল খেলা হতো। কোথাও হাতে বল ধরা যেত, কোথাও যেত না। এই বিভ্রান্তিটি দূর করতে 1863 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় ফুটবল অ্যাসোসিয়েশন FA। তারা প্রথমবারের মতো ফুটবলের একটি স্ট্যান্ডার্ড রুল বুক তৈরি করে। এখান থেকেই রাগবি এবং ফুটবল আলাদা হয়ে যায়। আপনারা যদি রাগবি চিনে না থাকেন, তাহলে হাত দিয়ে বল একজন থেকে আরেকজনকে পাস করে বিশাল লম্বা গোলপোস্ট দিয়ে খেলা তো অবশ্যই দেখেছেন। এটি হলো রাগবি। ইংল্যান্ড থেকে ফুটবল ছড়িয়ে পড়ে ইউরোপে, তারপর দক্ষিণ আমেরিকায়। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এই দেশগুলো ফুটবলকে শুধু খেলেনি, তারা এটাকে নিজের সংস্কৃতির অংশ বানিয়েছে। খুব দ্রুতই ফুটবল হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। 1904 সাল প্যারিস, 7টি দেশ একত্রিত হয়ে তৈরি করে FIFA মানে ফিফা। তাদের লক্ষ্য ছিল একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি করা, যা ফুটবলকে একটি আনফিল্ড গ্লোবাল স্পোর্টস হিসেবে প্রতিষ্ঠা করবে। এই সময় থেকেই ফুটবল পায় তার আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি। 1908 সালে ফুটবল প্রথমবার অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়, কিন্তু এখানেই একটা বড় সমস্যা ছিল। শুধুমাত্র অপেশাদার খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি ছিল, ফলে বিশ্বের সেরা খেলোয়াড়রা এই মঞ্চে খেলতে পারছিল না। এটাই তৈরি করে একটি নতুন টুর্নামেন্টের প্রয়োজন। এই জায়গাতেই আসেন জুয়েলস রিমেট। তিনি বিশ্বাস করতেন ফুটবল শুধু খেলা না, এটা বিশ্বকে এক করতে পারে। তার স্বপ্ন ছিল একটা বিশ্বমঞ্চ যেখানে সব দেশের সেরা খেলোয়াড়রা খেলবে। অনেক বাধা, অর্থনৈতিক সমস্যা, এমনকি রাজনৈতিক দ্বন্দ্ব পেরিয়ে তিনি সফল হন। 1930 সাল, স্থান উরুগুয়ে। 13টি দেশ অংশ নেয়, যার মধ্যে বেশিরভাগই ছিল আমেরিকার দেশ, কারণ ইউরোপ থেকে যাওয়া ছিল খুব কঠিন ও ব্যয়বহুল। ফাইনাল ম্যাচ উরুগুয়ে ভার্সেস আর্জেন্টিনা। উরুগুয়ে জয়ী হয় আর ইতিহাস সৃষ্টি হয়। এই প্রথম বিশ্ব থেকে একটি সত্যিকারের ওয়ার্ল্ড কাপ। 1942 ও 1946 দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ বন্ধ ছিল, বিশ্ব তখন ধ্বংসস্তূপে। কিন্তু 1950 সালে বিশ্বকাপ ফিরে আসে। ফুটবল আবার মানুষকে এক করে। 1970 ফুটবল বিশ্বকাপ, প্রথমবার রঙিন টেলিভিশনের সম্প্রচার। এখান থেকেই ফুটবল বিশ্বকাপ হয়ে ওঠে গ্লোবাল স্পেকটিক্যাল। পেলে, ক্রুইফ, মারাডোনা, তারা হয়ে ওঠে গ্লোবাল আইকন। 1998 32 দলের বিশ্বকাপ, 2026 48 দলের বিশ্বকাপ। এখন বিশ্বকাপ মানে শুধু খেলা নয়, $বিলিয়ন ইন্ডাস্ট্রি, রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক ঐক্য। ফুটবল ধনী গরিব বোঝে না, ভাষা বোঝে না, ধর্ম বোঝে না। একটা বল, একটা মাঠ আর কোটি মানুষের ভালোবাসা। যখন বলটা জালে ঢুকে সময় থেমে যায়, হৃদস্পন্দন বেড়ে যায় আর পৃথিবী এক হয়ে যায়। এজন্যই ফুটবল শুধু খেলা না, এটা পৃথিবীর সবচেয়ে বড় আবেগ।